নমস্কার। আজ আমরা এমন একটা ঐতিহাসিক ঘটনার কথা বলবো যেটা নাকি ঘটেছে দিল্লির যন্তর মন্তরে। নাকি বলছি কারণ দেশের অনেক মেনস্ট্রিম মিডিয়া যদি ওই ঘটনাটা না দেখায় তাহলে ঘটনা ঘটেছে বলে প্রমাণটা কোথা থেকে পাবো বলুন? প্রমাণ কোনো নেই। আমাদের দেশে একটা অলিখিত নিয়ম আছে, যদি কোনো সভায় 10টা ক্যামেরা থাকে তাহলে সেটা আন্দোলন, রাইট? আর যদি 10,000 মানুষ থাকে কিন্তু ক্যামেরা না থাকে তাহলে সেটা ট্রাফিক সমস্যা, যানজট। আজ যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সমাবেশে অনেক ইউটিউবারকে দেখা গেলেও বড় বড় টিভি চ্যানেলের ক্যামেরা খুঁজে পাওয়া গেল না। মানে মনে হচ্ছিল মিডিয়া হয়তো ভুল করে অন্য কোনো গ্রহে রিপোর্টিং করতে চলে গেছে, অন্তত ভারতবর্ষে তো নেই। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন সোশ্যাল মিডিয়ায় থাকা একটা আন্দোলন রাস্তায় নামলো কেন? কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সরকার বলে, আরে এগুলো তো সব কিবোর্ড যোদ্ধা। তাহলে মানুষ যাবে কোথায়? মনে হচ্ছে আগামী দিনে প্রতিবাদ করার জন্য না, আমাদের যেমন এখন আধার কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, এরপর আমাদের একটা নতুন কার্ড বানাতে হবে, সেটা হচ্ছে প্রতিবাদ কার্ড। তিনটেই এরপর থেকে লাগবে। कुमार, भावेश तेजू सिंह, रोशन, मेहुल, रीति, मनोज, आविष्कार, आदर्श, प्रियास, हुसैन, निशा, राजलक्ष्मी, संपदा, लक्ष्मणा, ये उन बच्चों के नाम है जिन बच्चों ने इस एजुकेशन मिनिस्टर के फेलियर की वजह से सुसाइड की है दोस्तों। বন্ধুরা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগেই ঘোষণা করেছিলেন যে তিনি আমেরিকা থেকে ভারতে ফিরবেন এবং যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেবেন। তার মূল দাবি ছিল শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও জবাবদিহির প্রশ্নে সরকারের পদক্ষেপ। তিনি আরও বলেছিলেন, সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আবার বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এবার একটু ভেবে দেখুন, আমাদের দেশের রাজনীতিতে সাধারণত সময়সীমা দেয় সরকার। কিরকম ভাবে? 1 মাসের মধ্যে ওই কাজটা হয়ে যাবে। তারপর 6 মাস কেটে যায়। তারপর যা বলা হয় প্রক্রিয়াটা চলছে। তারপর 1 বছর কেটে যায়। তারপর বলা হয় ফাইল এগোচ্ছে। আর ফাইলটা এমনভাবে এগোয় যে মনে হয় কচ্ছপের পিঠে চড়ে হিমালয়ে যাচ্ছে। কিন্তু এবারে উল্টো ঘটনা। এবার জনগণই সরকারকে সময়সীমা দিচ্ছে। ভাবুন ভাবুন, একবার 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 ভেবে দেখুন ব্যাপারটা। যে ছাত্রকে সারা জীবন ডেডলাইন মেনে চলতে হয়েছে, সেই ছাত্র এখন সরকারের সামনে দাঁড়িয়ে বলছে, স্যার এবার আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় কিন্তু। এটাকেই বলে গণতন্ত্রের রিভার্স গিয়ার। আর তার সবচেয়ে মজার ব্যাপারটা কি বলুন তো, কয়েক সপ্তাহ আগেও অনেকে বলছিল সোশ্যাল মিডিয়ায় আন্দোলন, বাস্তবে ওরা কিছুই করতে পারবে না। আজ দেখা যাচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার লোকেরাই ব্যানার নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গেছে। অর্থাৎ আগে বলা হতো রিল বানিয়ে দেশ বদলানো যায় না। पर आप लोग चिपके रहेंगे, कभी तो अकाउंटेबिलिटी फिक्स करनी पड़ेगी। जैसे सर ने कहा, सोनम सर ने, कि ये जो लोग सत्ता में बैठे हुए हैं इनके लोग खुद बाहर पढ़ते, मैं बाहर पढ़ रहा था, मैंने देखा था ये सारे जितने मिनिस्टर है इनके भी बच्चे वही पढ़ रहे थे जहां मैं पढ़ रहा था। ये लोग मुझे बोल रहे थे मैं जॉर्ज सोरोस से फंड ले रहा हूँ, डीप स्टेट का हिस्सा हूँ। इनके बच्चे किससे फंड ले रहे थे? ये भी तो वही पढ़ रहे हैं। এখন অবস্থা এমন, রিল বানাতে বানাতেই লোকজন রাস্তায় নেমে পড়েছে। আর ইউটিউবারদের কথা না বললেই নয় এই বিষয়ে। যেখানে টিভি চ্যানেল বলছে আরে এই খবর পরে দেখালেও চলবে, সেখানে ইউটিউবাররা বলছে ভাই লাইট চালু কর, ব্যাটারি আছে কিনা দেখে নে। দেশের ইতিহাসে হয়তো প্রথমবার কোনো আন্দোলনের অফিসিয়াল আর্কাইভ তৈরি হয়েছে সাধারণ মোবাইল ফোনে। আগে ইতিহাস লিখতেন ঐতিহাসিকেরা, এখন ইতিহাস রেকর্ড করছেন ব্লগাররা। অবশ্য মেনস্ট্রিম মিডিয়ারও দোষ নেই, ওদেরও কঠিন কাজ না। সারাদিন কে কাকে কি বলবে, কতটা হিন্দু মুসলিম করা হবে, ভারত মাতা কি জয় বলতে হবে, এইসব করে তো সময় কেটে যাচ্ছে না। কে কার বিরুদ্ধে কি অভিযোগ করলো, কোন নেতা কাকে আনফলো করলো, এইসব সামলাতে সামলাতে তাদের হাতে আর সময় কোথায়? যন্তর মন্তরে গেলে তো আসলে মানুষের কথাও শুনতে হবে। সেটা আবার ঝুঁকির ব্যাপার হয়ে যাবে না? তবে একটা কথা স্বীকার করতেই হবে, অভিজিৎ দীপকে এবং তার সমর্থকেরা অন্তত একটা নতুন জিনিস দেখিয়েছেন। তারা বলেছেন গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, গণতন্ত্র মানে প্রশ্ন করার অধিকারও। আপনি তাদের সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু প্রশ্ন তোলার অধিকারটাই তো গণতন্ত্রের প্রাণ। चुके हैं, ये सब रिकॉर्ड हो रहे हैं, ये इतिहास लिखा जा रहा है।
और इतिहास में लिखा जाएगा कि धर्मेंद्र प्रधान ने कितनी बेशर्मी दिखाई। 8 लाख बच्चों ने 8 लाख बच्चों ने साइन किया पिटीशन। हमें धर्मेंद्र प्रधान नहीं चाहिए, उन्होंने नहीं सुना। वो ट्वीट करते हैं एक पेड़ मां के नाम, उसके नीचे 2 আর তাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি এই সময়সীমার মধ্যে কোনো উত্তর দেবে? মানে মানে আমাদের ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের শিক্ষামন্ত্রী ভারতবর্ষের, তিনি ইস্তফা কি দেবেন? মানে ছাত্রদের দাবি তো ওইটাই যে ওনাকে ইস্তফা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা যে তারপরেও সেই তো বিজেপির সরকার, আবার যিনি মন্ত্রী হবেন তিনি বিজেপিরই আর অন্য কোনো নেতাও হতে পারেন যদি ইস্তফা দেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যিনি আবার নতুন মন্ত্রী হয়ে আসবেন, তিনি কি একদম ধোয়া তুলসী পাতা, তিনি একদম সব ঠিকঠাক কাজ করবেন? আবার এমনটাও হতে পারে যে সরকার এই সময়সীমার পর বললেন হ্যাঁ হ্যাঁ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর যদি এইরকম উত্তর আসে তাহলে হয়তো আবার যন্তর মন্তরে আবার জমায়েত হবে। এটা তো অভিজিৎ দীপকে এবং তার সহযোদ্ধারা যারা তার সঙ্গে আছেন সবাই জানিয়ে দিয়েছেন। আর তখন মিডিয়াও ভাববে, আরে এটা তো সত্যিই একটা বড় খবর ছিল। তখন তারাও এই খবরটাকে কভার করতে বাধ্য হবে। ধন্যবাদ, আবার দেখা হবে আপনাদের সামনে অভিজিৎ দীপকের পরের বার যন্তর মন্তরে যখন আসবেন, তখন আমরা নিশ্চয়ই আপনাদের সামনে কি ঘটলো না ঘটলো এই খবরটা নিয়ে অবশ্যই আসবো। ততদিন পর্যন্ত আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না, ভারতে আন্দোলনের সাফল্য কখনো কখনো মানুষের সংখ্যা দিয়ে বিচার করা যায় না, কতগুলো ক্যামেরা এসেছে সেইটা দিয়ে মাপা হয়। কিন্তু আজকের এই যন্তর মন্তরে যে জমায়েতটা হলো, যে সমাবেশটা করলো অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি, ক্যামেরার অভাব ছিল না ভাই, সত্যি কথা বলছি। মেনস্ট্রিম মিডিয়া ছিল না ঠিক, কিন্তু ইউটিউবাররা ছিলেন, ব্লগাররা ছিলেন, প্রচুর প্রচুর পরিমাণে তারা ছিলেন। মানে যেটুকু ভিডিও আমি দেখেছি তাতে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে ব্লগাররা, ইউটিউবাররা ছিলেন। তো এটা তো মানতেই হবে যে এত যখন ক্যামেরা এসছে, তখন এই আন্দোলন নিশ্চয়ই আগামী দিনে সাফল্য লাভ করবে, আরও এগিয়ে যাবে। দেখা যাক, আপনারাও রইলেন, আমিও রইলাম, আগামী দিনে এই ককরোচ জনতা পার্টির আন্দোলন কোন পথে যায়, কোন দিকে যায়, নিশ্চয়ই আমরা তার উপর নজর রাখব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর কমেন্টে লিখবেন, কমেন্টে আপনাদের মতামত যদি কিছু বলার থাকে তাহলে লিখতে পারেন। আর আরেকটা কথা, দেখা হচ্ছে পরের বার। আর আমার চ্যানেলটার নাম কমলেশের সাথে আমি কমলেশের সাথে পাবলিক আড্ডা। নমস্কার।